দেখেন, অনেক সময় মানুষ এরকম বলে যে আল্লাহ মানুষকে খুশি করতে পারে না, আর মানুষ হয়ে মানুষকে কেমন করে খুশি করবেন, অর্থাৎ আল্লাহ মানুষের মন জোগাইতে পারে না। নাউজুবিল্লাহ। যদি এই কথা আপনি ইয়াকিন করে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের অক্ষমতা প্রকাশ করতে চান, আল্লাহর অক্ষমতা আপনি বুঝতে চান, বুঝাইতে চান যে আল্লাহ অক্ষম, আল্লাহ ক্ষমতাহীন, আল্লাহ মানুষকে খুশি করতে পারে না, তাহলে 100% ঈমান হারা হয়ে যাবেন, কাফির হয়ে যাবেন। আর যদি এই কথার দ্বারা আপনার উদ্দেশ্য এটা না হয়, যদি উদ্দেশ্য এটা হয় যে আল্লাহ মানুষকে খুশি করতে পারেন, আল্লাহ মানুষের মন জয় করতে পারেন, কিন্তু মানুষ নিজের থেকেই খুশি হন না, মানুষের চাহিদা এত যে আল্লাহ যদি সমস্ত কিছু দিয়ে দেয় তথাপিও তার মন জয় হবে না, অর্থাৎ সে খুশি হবে না, সে আরও চাইবে, আরও চাইবে, সেই জন্য আল্লাহ মানুষকে খুশিই করে না। এটা ঠিক। গতিকে কথা কোয়ার আগে হুঁশিয়ার, সাবধান, ভেবে চিন্তে কথা বলা। হাদিস পাকের মধ্যে আছে কোনো সময় এরকম বেখেয়ালি কথা বলে যে ওই কথার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যদি সে জাহান্নামের দ্বারস্থও হয়ে থাকে তথাপিও এই কথার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নিকটবর্তী করে দেন। আবার কোনো সময় বেখেয়ালে এরকম কোনো কথা বলে যে সে ব্যক্তি জান্নাতের দ্বারস্থ হয়েছিল, এই কথার জন্যে তাকে আল্লাহ জাহান্নামের দ্বারস্থ করে দেন, জান্নাত থেকে দূরে সরিয়ে দেন। সেই জন্য কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা। আল্লাহ আমাদের ভেবে চিন্তে কথা বলার তৌফিক দান করুন।